হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি অনেক খুশি, কারণ আজকে আমার 2K কমপ্লিট হলো। তো সেই জন্য অনেক খুশি, কারণ যারা ভিডিও করে তারাই জানে একমাত্র, কারণ ভিডিওর পেছনেও অনেক খাটতে হয়। তো দেখো, এখন আমরা ছাদে আছি, খাবার খাবো। ঠান্ডা তো লাগছে, আর আজকে ভিডিওটা অনেক পরে শুরু করলাম। এখন বাজে 11টা 11। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ঠান্ডার জন্য মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি না, একটু লেট করেই উঠছি। আর এখন খাবো নাস্তা, তারপরে ভাত বসাবো। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, 2K কমপ্লিট হলো সেই জন্য। এভাবেই আমার পাশে থেকো, যাতে আরও এগিয়ে যেতে পারি। চলো। তো এই দেখো, ছাদ থেকে এসে পর উনান জ্বালিয়ে দিয়েছি। তো ভালো করে জ্বলুক, তারপরে ভাত বসাবো, না হলে ধোয়া ধোয়া গন্ধ করে। সেই জন্য তো ভালোভাবে জ্বলেছে। এরপরে চলো ভাতটা বসিয়ে দিই। ওদিকে বাইরে উনানে ভাত হচ্ছে, আর আমি এদিকে তরকারিটা বানিয়ে নেব। তো এই দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে খাসির মাংস। তো এই দেখো, নিয়ে আসা হয়েছে, মা এনেছে, জানি না কত ওজন আছে। আর এই দেখো, এখানে আমি মশলা বেটে নিয়েছি। একদিকে শুকনো লঙ্কা আর জিরে, আর একদিকে বেটেছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই দেখো, এখানে কেটেও রেখেছি পেঁয়াজ। এটা প্রথমে ভেজে নেব লাল লাল করে, তারপরে মাংসটা কষাবো। আর যেহেতু রবিবার, সেই জন্য আজকে মাংস হচ্ছে। তোমরা কে কি খেলে কমেন্ট করে জানাবে। এই দেখো, এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে এসেছে। এরপরে মাংসটা দিয়ে দেবো। আর প্রথমে মাংসগুলো দেব, তেলগুলো দিলে গলে যাবে, তো সেই জন্য তেলগুলো বেছে নিচ্ছি। অনেকটা তেল আছে। মা এটা কিন্তু ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। সকাল সকাল আনা হয়েছিল, সেরকম একটা লেট হলে পাওয়া যায় না, তো তাই সকাল সকাল এনেছিল। তো এই দেখো, এরপরে হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুনটা এখন দিব না, কারণ হচ্ছে মা হলুদ মাখিয়ে রেখে গিয়েছিল। নুনও দিয়েছে কিনা আমি বলতে পারছি না, তাই একটু ভাজা ভাজা হোক তারপরে দেবো। না হলে আবার নুন কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। হলুদ বেশি হলেও খাওয়া যাবে, গন্ধ না করলেই হবে, কিন্তু নুন আর কমানোর কোনো উপায় নেই। তাই এখন দিচ্ছি না, একটু ভাজা হোক তারপরে দেখবো। যদি না দেওয়া থাকে তো দিয়ে দেবো। এই তো দিয়ে দিয়েছিল। ভালোভাবে কষানো হয়ে গেল। এরপরে তেলগুলো দিয়ে দিলাম, আর একটু কষাবো আর জল দিয়ে দেবো। তো দেখো, তারপরে ছাদে এলাম খাবার খাওয়ার জন্য। আর কিছু রান্না হয়নি, আজকে খাসির মাংসের ঝোল আর ভাত। আর এটা হচ্ছে ময়নার। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো এই দেখো, আজকে বিকেলে রেডি হয়েছি। আজকে একটু দূরে ভিডিও বানানোর জন্য যাব, শর্টস ভিডিও। তো সেই জন্য রেডি হয়েছি। আর এই দেখো, সাইকেল নিয়ে যাব আজকে, কারণ একটু দূরে যাব। তো ময়না আর আমি যাচ্ছি, আর আমাদের সাথে আছে আমাদের সাইকেল আর কি। চলো। তো এই দেখো, আমরা এখন কাঁসাই নদীতে চলে এসেছি। আর যেখানে না ভিডিও করি ওইখানে অনেক লোক আছে এখন, সেই জন্য যাবো কিনা ভাবছি। অনেক ছেলে আছে। আর এই দেখো কাঁসাই নদীর ভিউটা। কিছুদিন পর তো আবার আসবো, কারণ আমাদের মকর মেলা এখানেই হয়। এই
এই দেখো এদিকে আছে ময়না। তো চলো প্রথমে তো কিছুগুলো শর্টস বানিয়ে নিই, তারপরে আবার লং ভিডিওর জন্য ভিডিও বানাবো। তো বন্ধুরা এই দেখো ওরা তো ওখান থেকে সরে যাচ্ছে না, তো আমরাই যাচ্ছি ওদের কাছে। এরপরে ওখানে না হলে কিন্তু ভিডিও ভালো লাগে না। আর এই দেখো চারিদিকে কাশফুল পাথর, আর কিছুদিন পর পরিষ্কার হয়ে যাবে, মানে আমাদের মকরের আগেই। আর একটু শুকোলেই এগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়, কারণ অনেক লোকজন আসে, তো অনেক ভিড় ছিল ওইখানে পাথরগুলোর কাছে, কিন্তু সবাই চলে গেছে আর দুটো ছেলে যাচ্ছে না, বসেই আছে দেখছি তখন থেকে। তো আমরা তাই ভাবলাম যে ওদের আশায় থাকলে হবে না, আমাদেরকে ভিডিও বানাতে হবে, চলো। তারপরে দেখো চলে এসেছি এখানে পাথরগুলোর কাছে। তো এখানে না ভিডিও বানালে কিন্তু ভালো লাগে না, আর এখানে ভিউটাও ভালো লাগে, সেই জন্য চলে এলাম। তো ওরাও ফটো ভিডিও শ্যুট করার জন্যই এসেছিল, ওরাও ভিডিও করছিল। তো যাই হোক ওদেরকে পার করে আমরা এখন অনেকটাই চলে এসেছি, এরপরে ওদিকটাতে যাচ্ছি। আর এই দেখো কাঁসাই কিন্তু এখন বেশি জল নেই, একদম না বললেই চলে। তো দেখো কেমন লাগছে, একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে, না হলে কিন্তু আরও খুব ভালো লাগতো। তো ওদের আশাতে থেকে আমাদের একদম মানে বেলাটাই চলে গেল। যাই হোক যেমন হোক করি। তো এই দেখো এরপরে ওদিকটাতে যাচ্ছি, ওখানেও কিছুগুলো শর্টস বানাবো। আর কিছুদিন পর থেকেই পিকনিক চালু হয়ে যাবে, আর আমরা কিন্তু প্রত্যেক বছর এখানে ভিডিও বানানোর জন্য আসি। তো এই দেখো পিকনিক সেরকম আসা হয় না, আগে যখন ছোট ছিলাম তখন আসতাম, এখন আর আসতে ইচ্ছে করে না, কারণ এত সামনে কি আর পিকনিক যাব। এখানে এলে তো দেখো তোমাদেরকে একবার চারিদিকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যারা যারা দেখোনি আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর কাশফুলগুলোতে ফুল নেই, না হলে কতটা সুন্দর লাগতো বলো একবার। তো এই দেখো ওদিকে আছে মোটর ব্রিজ, এদিকে রেল ব্রিজ। আর এই দেখো বন্ধুরা এই দেখো আমরা এখন বাড়িতে যাচ্ছি, আর একদম কিন্তু রাত হয়েছে। তো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এদিকে আপ আছে, উঠাতে পারছি না, সেই জন্য দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার ভিউ দেখতে দেখতে রাত্রেবেলা। এটা হচ্ছে শিমুলিয়া, দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, তো এই দেখো এইমাত্র আমরা এলাম কাঁসাই নদীর থেকে, আর অনেক লেট হয়ে গেল, মানে ওদিক থেকে আসার সময় পুরোটা আপ, তো সেই কারণে হেঁটে হেঁটেই এসেছি অনেকটা পথ, তো লেট হয়ে গেল। এখন প্রায় 6টা বাজে, আর শীতকালে 6টা মানে বুঝতেই পারছো একদম কিন্তু রাত হয়ে গেছে। আর মা খুব বকা দিল দুজনকেই, ঠান্ডাও লাগছিল, বলছে ঠান্ডার মধ্যে তোরা কোথায় গিয়েছিলিস। যাই হোক তো এসে পর ময়না এখন সন্ধে দিচ্ছে, আর আমি শুয়ে পড়েছি এসে নিয়ে। ওদিকে তো অনেক ঠান্ডা ছিল, আর কানে কিছু লাগাইনি, বাস সোয়েটার পরে চলে গেছি। যাওয়ার সময় তো সাইকেলে এদিক থেকে গেলাম, তখন গরম দিচ্ছিল, আর আসার সময় হেঁটে হেঁটে এসেছি, একদম হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা। এই দেখো এদিকে ময়না সন্ধে দিচ্ছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে সবাই। চলো বাই, দেখা হবে পরের দিন।